সুপ্রিয় ক্রিকেট প্রেমী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমাদের টিম টাইগার্স রয়েছে আমেরিকার মধ্যে। তাদের সর্বশেষ অনুশীলন এবং সর্বশেষ আপডেট জানার জন্য আমরা এখন সরাসরি চলে যাব আমেরিকাতে। সেখানে আছে আমাদের সহকর্মী দাদাভাই। আমরা এখন দাদাভাইয়ের সাথে কথা বলবো যে সর্বশেষ অবস্থাটা কি। দাদাভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি কাকা, আয়ানের শুনতে পাইতেছি। আপনি কোন আপনি কি বলবেন সেটা বলেন, আগে আসল কথা বলেন। আচ্ছা দাদাভাই, আপনি তো গত কয়েকদিন থেকে আমেরিকাতে অবস্থান করতেছেন টিম টাইগার্স এর সাথে। তো টিম টাইগার্স এর বর্তমান অবস্থা এবং সর্বশেষ আপডেট সম্পর্কে আমাদেরকে জানান, আমাদের দর্শকদেরকে জানান যে তাদের বর্তমান সর্বশেষ অবস্থাটা কি। ইয়ানএফসি 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 ইয়ানএফসি। দাদাভাই, আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি ইয়ানএফসি ইয়ানএফসি করতেছেন কেন দাদাভাই? আপনি এই কথা বুঝতে পারতেছেন আমার? আপনি কেন ইয়ানএফসি ইয়ানএফসি করতেছেন? কোন বালের আপডেট জানাইম, কোন বালের তথ্য জানাইম আপনারে? আই হেডে চিন্তা করে কুল পাইতেছি না। ইএনএফসি করতেন কি করিম? বাংলাদেশের দলের যে একটা অবস্থা, বাইরে আই গত কয়েকদিন ধরে হেতাগর লগে আছি, হেতাগর লগে আমেরিকাতে আছি, হেতাগো অবস্থা দেখতে পাইতেছি। যা কিছুক্ষণ আগে হেতারা স্টেডিয়ামে অনুশীলন করছে, অনুশীলন করার হরে হেতাগর লগে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। আমি যখন সৌম্যরে জিগাইলাম যে সৌম্য ভাই, আপনার কি অবস্থা, আপনি কতটুকু উন্নত হয়েছেন বা আপনি কিভাবে কি করতে চাইতেছেন, তো সৌম্য আমারে কইতেছে কয় ব্যাকে যদি সেমিফাইনাল খেলার চিন্তা করে, আমি কিন্তু সেমিফাইনালে চিন্তা করতেছি না, আর ডাইরেক্ট কত চাই ফাইনাল খেলি কাপলে বাংলাদেশ চলে যাই। সৌম্যর কথা হয়েছে এটা আর কি, বুঝছেননি? আর আই তারপরে কথা কইছি আমগো সবচেয়ে ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাসের লগে। লিটনের লগে কথা কওয়ার পরে লিটন আমারে কইতেছে কাকু আপনি কোনো চিন্তাই করেন না, এবারের কাপ আমগো, যেভাবেই হোক হারি জিতি যেমন লই যাইম কাপ। আর কাপ না নিতে আইলেও চিন্তা নাই, কারণ আমরা যদি হারিও যাই, হ্যাঁ আমরা তারপরে 2 কোটি টাকার উপরে আইম। হাইলে কি হয়েছে, আমরা তো টিয়ে আইতেছি। হ্যাঁ, লিটনের কথা হয়েছে এটা। পরে আমি লিটনকে কইলাম, আচ্ছা লিটন ভাই, আপনার ব্যাট চলে না কিল্লাই, মানে আপনি কিল্লাই যাবে আন্ডা উপহার দিতেছেন বাংলাদেশকে, আপনি শুধু আন্ডা উপহার দিতেছেন, আপনার সমস্যাটা কি? পরে লিটন ভাই আমার কইতেছে কয় ভাইয়া আমি তো চেষ্টা করতে কম করতেছি না, আমি মনে করেন চেষ্টা করতে করতে আর বিসি বাসি সব ফাটা লাইতেছি, এরপর মনে করেন আর ব্যাট আসতেছে না। যাই হোক, এরপর শেষ পর্যন্ত গেলাম আমরা আমাদের কাপ্তান, আমাদের দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে। শান্তরে জি গেলাম, শান্ত ভাই আমরা তো এই যে 11 জনের লোক খেলতেছেন, আমরা তো সবারই উপদেশ দিচ্ছেন, আমরা তো একটা দলের ক্যাপ্টেন, হ্যাঁ, তো আপনার চিন্তা ভাবনা কি এবার বিশ্বকাপ নিয়ে, আপনার ভরসা বা আশা ভরসা কতটুকু, বাংলাদেশের জন্য আপনার কি মানে কি করতে চাইতেছেন? তখন শান্ত ভাই আমার কইতেছে কয় ভাইয়া আর একটাই কথা, আই জীবনও খেলি এসব দলের লগে জিততে পারতেন না, হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা পাকিস্তান, হোক সেটা কানাডা, পাপুয়া নিয়ে গিনি, যে দলে হোক না কেন বাবুরে আঙ্গো দ্বারা খেলে জিতা সম্ভব না। আপনারা বেশি বেশি আঙ্গুলে দোয়া করেন, আপনারা আঙ্গুলে যত বেশি দোয়া করবেন আঙ্গো জিতার সম্ভাবনা বাড়িয়ে যাবো, কারণ আঙ্গো দলের নাম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। কারণ আমরা যদি দোয়াই না করেন তাহলে জীবন আমরা জিততেন না ভাইয়া। আপনারা আঙ্গুলা বেশি বেশি দোয়া করেন, যত বেশি দোয়া করবেন তত বেশি আঙ্গো জিতার সম্ভাবনা থাকবো। তো কাকা, এই ছিল বাংলাদেশ দলের সর্বশেষ অবস্থা আর কি। হেতাকে অবস্থা পুরাই পুরপুরা, হেতা কত সে তারা হারিয়ে গেলে হারিয়ে গেছে, চিন্তা নাই, কারণ তারা হারিয়ে গেলেও মনে করেন অন্তত 2 কোটি টাকার উপরে আইবো, হেতা টেনশনের কিছু নাই। এই হচ্ছে বর্তমান অবস্থা, বুঝছেন?